এই সরকার তো বলেছিল যে হাদি হত্যার বিচার হচ্ছে তাদের প্রায়োরিটি। তাহলে প্রায়োরিটি শব্দটা যখন আসলে ব্যবহার করা হচ্ছে, সেখান থেকে কি সেখানে এনসিপির নেতাকর্মী যারা তারাও সাপোর্ট করেছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় যারা ডাকসুর নেতাকর্মী তাদেরও সাপোর্ট করতে দেখেছি, আপনারা কি মানে সরকারের উপর আস্থা রাখতে পারছেন না হাদি হত্যার প্রসঙ্গে? দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আসলে যতটা ক্ষমতায়িত করেছিলাম, ছাত্র জনতা যত ক্ষমতায়িত এবং রাজনৈতিক দলগুলো যতটা ক্ষমতায়িত করেছিল, অন্তর্বর্তী সরকার আসলে সেই ক্ষমতাটা নেয়নি আমি বলবো। বরং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা ওনার পক্ষ থেকে বারবার করে শুনেছি যে ওনারা রেফারির ভূমিকা পালন করছে। ওনারা আসলেই রেফারির ভূমিকা পালন করেছে এবং এখানে আসলে ওনাদের আমরা যে ক্ষমতাটা দিয়েছিলাম, ওনাদের যতটা মানে আমরা বলেছিলাম যে আপনারা করেন, আপনারা আসলে এই কাজগুলো করেন, কিন্তু ওনারা করেন নাই। এখন রেফারিরও কিন্তু একটা ভূমিকা থাকে খেলার মাঠে, কিন্তু আমার মনে হয়েছে যে ওনারা নিষ্ক্রিয় রেফারি, মানে যার কোনো ভূমিকা রেফারি ভূমিকাটাও পালন করেননি ওনারা। তো এই জায়গা থেকে আমি হাদির হত্যার বিচার নিয়ে যদি বলি, সেটা হচ্ছে এটি আসলে যতটা না সরকারের কাজ, আমার কাছে মনে হয়েছে এটা তার থেকে অনেক বেশি রাজনৈতিক। এই সরকারটি এই কারণেই হাদি হত্যার বিচার করতে পারবে না, কারণ এটি রাজনৈতিক সরকার না। এবং দেখেন বাংলাদেশে মানে আপনারা সরকারের আগ্রহটা দেখতে পাচ্ছেন যে তারা করতে চায়, কিন্তু তারা করতে পারবে না। আচ্ছা, কারণ হচ্ছে দেখেন, হাদির যারা হত্যাকারী তাদের তো শনাক্ত করা গেছে সিসিটিভি ফুটেজ নিয়ে, তারা কোন দিক দিয়ে পালিয়ে গেছে সেটাও শনাক্ত করা গেছে। এবং এই জায়গা থেকে তারা এখন কোথায় পালিয়ে আছে সেই জায়গাটাও কিন্তু আমরা মানে আমরা জানি, সেটা শনাক্ত করা গেছে। তাহলে এরা যে আসলে মানে ধরা পড়ছে না, এটা আসলে কেন? এবং দেখেন বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে তারাও তো আসলে এই বিষয়গুলো জানে। তো সেই জায়গা থেকে এই জন্য আমি বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে হাদি হত্যার বিচার আন্তরিক হলেও তারা করতে পারবে না। এই প্রশ্নটি এখন রাজনৈতিক জায়গায় চলে গেছে। দেখেন, হাদি হত্যার বিচার নিয়ে যখন আমরা আসলে মাঠে নামছি, যখন আসলে শাহবাগে আমরা কথা বলছি, ডাকসুর যারা আছে তারা এসছে এবং ইনকিলাব মঞ্চ এসছে, এনসিপির পক্ষ থেকে আমরা গেছি, কিন্তু দেখেন কোনো বড় রাজনৈতিক দলের নেতারা কি সেখানে গেছে? আমি মনে করি নির্বাচনের পরে আরও একটা বিষয় বাংলাদেশে এই মুহূর্তে ঐক্য হতে পারতো, সেটা হচ্ছে হাদি হত্যার বিচার। সব রাজনৈতিক দল, কারণ এটা তো আসলে সবারই মানে চাওয়ার বিষয়। এবং এমন একটি সময়ে আমরা একটা তরুণ রাজনীতিবিদ যে আসলে ঢাকা ৮ আসনে নির্বাচন করতে চাইলো, তাকে আমরা হারালাম। তো এটা হচ্ছে আমাদের জন্য, প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্যই একটা বড় থ্রেট।